বিশ্বাসঘাতকতা কি শুধু একটি শব্দ, নাকি একটি তীক্ষ্ণ ছুরি যা একটি পরিবারকে দুভাগ করে দেয়? প্রিয়াঙ্কা বিশ্বাস, যা চট্টগ্রামের এক বিউটি পার্লারের বন্ধ দরজার আড়ালে চিরতরে নিভে গেল। কিন্তু কেন? স্বামী সন্তান থাকতেও কোন গোপন আধারে ডুবে গিয়েছিল এই জীবন? ঘটনাটি ছিল এই সেপ্টেম্বরের ৩ তারিখ বিকেলে চট্টগ্রামের সানমার ওশেন সিটির পাশে অবস্থিত নাদিয়াজ মেকওভার নামক বিউটি পার্লারের ভেতর। সিসিটিভি ফুটেজে দেখা যায় মৃত্যুর আগে প্রিয়াঙ্কা দীর্ঘ সময় ধরে তার মোবাইল ফোনে কারো সাথে কথা বলছিলেন। এরপর বিকেল ৪টে থেকে ৫:৩০টার মধ্যে তিনি পার্লারের ওয়াশরুমের ঝর্ণার সাথে ওড়না পেঁচিয়ে নিজের জীবন শেষ করে দেন। এটি ছিল এক করুণ পরিসমাপ্তি, যার শিকড় লুকিয়েছিল গত ২ বছরের এক গোপন পরকীয়ায়। প্রিয়াঙ্কা বিশ্বাস, একসময় যিনি ছিলেন কারো স্ত্রী, কারো মা, তার স্বামী সজীব কান্তি দত্ত হয়তো আজও এই শূন্যতা নিয়ে পথ হাতড়াচ্ছেন। কিন্তু এই ঘটনার সবচেয়ে বড় বলি হল তার নিষ্পাপ ছোট্ট ছেলেটি। সে আজীবন মাকে হারানোর শূন্যতা নিয়ে বড় হবে। অন্যদিকে এই পরকীয়ার মূল চরিত্র প্রিয়াঙ্কার প্রেমিক জাহাঙ্গীর আলম বর্তমানে আইনের কাঠগড়ায়। তার বিরুদ্ধে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু হয়েছে। ভাবুন তো একবার সেই মুহূর্তটির কথা। স্বামী যখন খবর পেলেন, তখন কি তার বুকে ভালোবাসার চেয়েও বড় হয়ে উঠেছিল এক গভীর বিশ্বাসঘাতকতার জ্বালা? পরিবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল, কিন্তু রাত ১০:৪৫-এ যখন চিকিৎসক মৃত ঘোষণা করলেন, তখন সেই অপেক্ষার প্রাঙ্গণ পরিণত হল এক বুকফাটা আর্তনাদের মহাক্ষেত্রে। এক ভুলের জন্য একটি পুরো পরিবার আজ ধ্বংসের প্রান্তে। ছোট্ট ছেলেটির সরল প্রশ্নে হয়তো বারবার মাথা নত হচ্ছে পরিবারের, মা কেন আর ফিরবে না? আজ প্রিয়াঙ্কার এলাকা, তার ঘর, সবই যেন এক নিস্তব্ধ শোকের চাদরে মোড়া। পাড়ার মানুষ হয়তো আজও ভাবছে, কি এমন ছিল সেই পরকীয়ায় যার জন্য একজন মা তার সন্তানকেও ছেড়ে যেতে দ্বিধা করল না? এই নীরবতা আসলে আমাদের সমাজেরই ব্যর্থতা, যেখানে সম্পর্কের বাঁধনগুলো এত সহজে আলগা হয়ে যায়। প্রিয়াঙ্কার জীবন আমাদের শেখায় অন্ধ ভালোবাসা বা ক্ষণিকের মোহে নেওয়া ভুল সিদ্ধান্ত কতটা ভয়াবহ হতে পারে। পরকীয়া কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না, বরং তা ধ্বংসের আগুন। এটি শুধু আপনার জীবনকেই নয়, আপনার ভালোবাসার মানুষের জীবনকেও তছনছ করে দেয়। নিজের আবেগ, নিজের ভুলকে নিয়ন্ত্রণ করতে শেখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। একটি অবৈধ সম্পর্কের সাময়িক আনন্দ একটি নিষ্পাপ শিশুর সারা জীবনের শূন্যতার চেয়ে কখনোই মূল্যবান হতে পারে না। জীবনের মূল্য অমূল্য, কোনো সম্পর্কই তা কেড়ে নেওয়ার অধিকার রাখে না। প্রিয়াঙ্কা বিশ্বাস আজ নেই, কিন্তু তার মর্মান্তিক পরিণতি আমাদের সমাজে একটি কঠিন প্রশ্ন রেখে গেল। আমরা প্রার্থনা করি তার আত্মা শান্তি লাভ করুক এবং তার ছোট্ট সন্তানটি যেন এই গভীর আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আসুন আমরা সকলে সম্পর্কের প্রতি আরও বিশ্বস্ত হই, আবেগের কাছে পরাজিত না হই। জীবনের এই কঠিন শিক্ষাকে যেন আমরা ভুলতে না পারি।